যুবক শুধু দরুদ পড়ে, অন্য দোয়া পড়ে না। আল্লামা শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলে, যুবক বাইতুল্লাহ জিয়ারত করো, কত দোয়া। তুমি শুধু দরুদ পড়ো, কি পাইলা এই দরুদের মধ্যে? আল্লামা শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহিকে যুবক বলে, আল্লাহর ওলি হুজুর, আমি দরুদ এই জন্যই পড়ি কারণ দরুদের মধ্যে আমি যেই ফজিলত আর লাভ পেয়েছি অন্য কোনো দোয়ার মধ্যে এমন ফজিলত পাই নাই। আল্লামা শায়েখ শিবলি বলেন, যুবক একটু ঘটনা বলো, কি কারণ? যুবক বলে, হযরত আমি একবার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, হজ করার জন্য আমি একবার আসলাম। আমি যখন মক্কার দিকে রওনা হলাম, আমার বাবাকে নিয়ে যখন আমি রওনা হলাম, বাগদাদ শহরে যখন আমি আসলাম, বাগদাদ শহরে আসার পরে আমার বাবা অসুস্থ। আমার বাবা অসুস্থ হয়ে গেল, জ্বরে আক্রান্ত হয়ে গেল। জ্বরে আক্রান্ত হওয়ার পরে আমার বাবা বাগদাদ শহরের মধ্যে ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে আমি তাকাইয়া দেখি আমার বাবার আগের চেহারার মতো আর নাই। আমি তাকাইয়া দেখলাম আমার বাবার চেহারাটা শুকরের চেহারায় পরিণত হয়ে গেল। আমি এই জন্য চিন্তায় পড়ে গেলাম, কেমন করে আমি বাবার জানাজা পড়াবো? আমি যদি এলান করি, মানুষ যদি এসে দেখে আমার বাবার চেহারা শুকরের চেহারায় পরিণত হয়ে গেছে, মানুষ যদি দেখে তাহলে তো আমার বড় লজ্জা হবে। এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম। যুবক বলেন, আমি এবার যখন রাত্রের বেলায় চিন্তা করতে করতে যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন যুগে তাকায় দেখি একটা সুন্দর চেহারার মানুষ আমার সামনে হাজির হয়ে গেছে। আমি দেখে তার চেহারা বড় সুন্দর। চেহারার দিকে যখন তাকাইলাম, এত সুন্দর চেহারা, আমি দেখলাম আমার বাবার চেহারার মধ্যে হাতটা বুলাইয়া দিল। হাতটা বুলাইতে দেরি, কিন্তু আমার বাবার চেহারা আগের মতো সুন্দর হতে আর দেরি না। বুজুর্গ সুন্দর চেহারা যখন বিদায় নিবে, আমি তার পিছনে গিয়ে তার আঁচলে ধরলাম। আঁচলটা ধরে জিজ্ঞেস করলাম, কে আপনি? কেমন করে আমার বাবার মৃত্যুর খবর পেলেন? আমি তো এলানো করি নাই, ভাই কেন করি নাই। বলে, তোমার বাবা ছিল আমার বড় আশিক, আমি হলাম রাহমাতুল লিল আলামিন নবী, আর তোমার বাবা ছিল আমার বড় একজন আশিক, আমার বড় আশিক ছিল। তোমার বাবা প্রতিদিন আমার উপরে রাতের বেলায় যখন ঘুমাইতো, আমার উপরে 100 বার দরুদের আমল করত। এই জন্য আজকে যখন ফেরেশতা যখন আমার কাছে ওই দরুদ নিয়ে পৌঁছে নাই, দুনিয়ার যেখানে নবীর উপরে দরুদ পড়া হয়, ফেরেশতারা ওইগুলো সংগ্রহ করে করে আমার নবীর কাছে নিয়ে যায়। আজ আমি যখন দেখলাম তোমার বাবার ওই দরুদ আমার কাছে পৌঁছে নাই, এই জন্য আমি জিজ্ঞেস করলাম, আমার ওই উম্মতির কি হালাত? আজ আমার উপরে দরুদ পড়ে নাই, কি ব্যাপার? ফেরেশতা জবাব দেয়, ও নবী, আপনার ওই উম্মতের ইন্তেকাল হয়ে গেছে। বিস্তারিত বিবরণ যখন তোমার বাবার বলার পরে আমি নবী আর শুনতে পারি নাই। এই জন্য আমি নবী তোমার বাবার সাহায্যের জন্য চলে আসলাম। আপনার ব্যাপারে আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিলাম। পৃথিবীর মানুষ মানুষকে চরিত্রের সার্টিফিকেট দেয়, ওই চরিত্রের সার্টিফিকেটের যদি দাম হয়, আমি আল্লাহ তো রব্বুল আলামিন, গোটা জগতের মালিক রব্বুল আলামিন, আমি আল্লাহ স্বয়ং আপনাকে জানায় দেই, আপনার মতো এত দামি চরিত্র পৃথিবীর জমিনে আর কারো না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার মতো এমন দামি চরিত্র আর কারো নাই। দুনিয়াতে একমাত্র দামি চরিত্র, সবচাইতে দামি চরিত্র আপনার। ইমামুল আউয়ালিন আল আখিরিন,
بحر صدقہ رحمت للعالمین سید الکونین ختم المرسلین مسجد উশুদ হামারো এ জমিন। ওই নবীর ভালোবাসা দিলের মধ্যে থাকা দরকার আছে না নাই? শুধু কি দিলের মধ্যে শুধু নবীর ভালোবাসার সূরত নাই, বোঝা যাবে হলো আসলে ভালোবাসার দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে আমার রাসূলকে যেইভাবে ভালোবাসা দরকার সেইভাবে বাসে না। একজন তার স্ত্রীকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, কতটুকু? বলে সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু যদি ভাত কাপড় চোপড় না দেয় তাহলে কি বোঝা যাবে আসলে কি ভালোবাসি? এজন্য ভাইয়েরা আমার, ওই নবীকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসার দাবিদার হতে চাও, তাহলে অবশ্যই আমার নবীর আনুগত্য করবে। কার আনুগত্য? কারণ আল্লাহকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, বাসি কি বাসি না? এক কথায় আল্লাহ আপনার চাইতে বেশি ভালো আমি আর কাউকে বাসি না। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহকে ভালোবাসার কথা বললেই শুধু ভালোবাসা হবে না, তবে কেমন করে হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, জবানের মাধ্যমে বলবা আল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আমার নবীর আনুগত্য করবা না, কখনোই আমি আল্লাহকে ভালোবাসা হবে না। আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীর আনুগত্য করে চলো। কার আনুগত্য? নবীর আনুগত্যের মধ্যে টুপি আছে না নাই? দাড়ি আছে না নাই? আজকে আমার লেবাসের ঠিক নাই, কিন্তু আমি বক্তব্য দিলে মনে হয় আমার মতো বুজুর্গ এই জমিনে আর কেউ নাই। যে যেইটা আমল করে তার সেটা বললে মানায়, যে যেই বিষয়ে আমল নাই তার সেই বিষয়ে বললে মানায় না। এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ যারা বলে আমি আল্লাহকে ভালোবাসো, তারা আমি আল্লাহ কি শুধু বলবা আল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নবীর আনুগত্য করবা না, তা কখনোই হতে পারে না। ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? ওই নবীর এত মায়া, এত মায়া, ওই নবী দুনিয়াতেও উম্মতের কথা বলে নাই। ওই নবী আমার রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন গোটা জগতের রব। আমাদের রব কে? জোরে বলেন আরো কে? বানাইছেন আমাদেরকে কে? রিজিকের মালিক কে? কোটি টাকা দেয়ার মালিক কে? ধনী বানাইবার মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। কোটা কমায় রিবারটা বসই। জন্য আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানের মালিককে আল্লাহ যারে সম্মান দেয়, দুনিয়ার মানুষ দুশ্মনী করে তারে কখনোই অসম্মানী করতে পারে না। এজন্য রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমাদের আজকের প্রধান বক্তা মাওলানা হাফেজ মাওলানা বদরুজ্জামান সাহেব নরসিংদী চলে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বদরুজ্জামান সাহেব আসবেন, আপনারা চলে যাবেন না থাকবেন? দূরের জিনিস ভালো লাগে কি লাগে না? আমাদের রায়পুরার গর্ব, রায়পুরার কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা এবং সুমধুর কণ্ঠের অধিকারী। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে কবুল আর মঞ্জুর করে নিক, বলেন আমিন। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে মানতে হবে। আল্লাহ বলেন, কুল আমি হলাম রব্বুল আলামিন,
আমাদের রব আল্লাহ। আল্লাহ বলে আমি হলাম রব্বুল আলামিন, গোটা জগতের জন্য মালিক আমি আল্লাহ। আর আমার নবীকে আমি আল্লাহ বানাইলাম রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, গোটা জগতের পালন কর্তা আমি আল্লাহ। আর আমার গোটা জগতের যেই মাখলুক এদেরকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। আর আমি আল্লাহ আমার মাখলুকের জন্য, আমার বান্দাদের জন্য আপনাকে আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইলাম। যদি নবীরে রাহমাতুল লিল আলামিন না বানাইতো আমরা জান্নাতি হতে পারতাম না সবাই। আমার নবীরে এত মায়া, এত মায়ারে উম্মত। ওই নবী আমার মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করলো। আমার নবী তার মামার দেশ তায়েফে তিনি গেল দ্বীনের দাওয়াত নিয়া। যেই নবী এত মায়ার, এত মায়ার, যেই নবী এত দামি, ওই নবী যখন তায়েফের ময়দান থেকে বিদায় নেয়, তায়েফের দুষ্ট যুবকেরা আমার নবীকে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করতেই থাকে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে, আমার নবীকে এইভাবে আঘাত করলো তারা। আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হয়। একটা সময় পায়ের সঙ্গে জুতা লেগে গেল, পা মুবারকের সঙ্গে। আমার নবীকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিলেন, বললেন যাও যাও আমার নবীকে বলো যদি আমার নবী চায় আমি আল্লাহ তায়েফের দুইটা পাহাড়কে চাপা দিয়ে তাদের কেমন ভাবে ফিনিশ করে দেব, কিয়ামত পর্যন্ত তাদের নাম নিশানা আর জমিনে থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে আয় আল্লাহ আমার উম্মতেরা আজ আমাকে চিনি নাই, তবে এমন একটা দিন আসবে যেই দিন তারা আমার দ্বীনের বাহক হবে। ওই তায়েফের মানুষেরা আজ তাবলীগে আসলে তাদেরকে যদি আমার নবীর ইতিহাস বলা হয় তারা চোখের পানি ছেড়ে কান্না করে। আমার নবী যদি ওই দিন তাদেরকে বদদুয়া করত, ওই তায়েফবাসীর নাম নিশানা পৃথিবীর মধ্যে থাকতো না। এজন্য আল্লাহ বলে নবী আপনাকে রহমত বানাইয়া পাঠাইলাম। আমার নবীও বলে আল্লাহ আপনি আমাকে রহমত বানাইয়া পাঠাইছেন। আমার গুনাহগার উম্মত এদের জন্য আমি আর নবী বদদুয়া করতে পারি না। অথচ আমার নবীর আগে অন্যান্য নবীদের দিকে তাকায়া দেখেন। হযরতে নূহ নবী বলে আল্লাহ ওয়ানাদা নূহুর রাব্বাহু, আল্লাহর কাছে নূহ নবী বলে আল্লাহ এই জনপদের একটা ঘর আপনি রাখেন না। কিন্তু আমার নবী এত আঘাত পাওয়ার পরেও ওই নবী একবারও আমার নবী তাদের বিরুদ্ধে বদদুয়া করে নাই, বরং আমার নবী তাদের জন্য শুধু দোয়া করেছে। আমার নবীর তো এত মায়া, এত মায়া। আমার নবী যখন মেরাজে গেল আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিল। আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা হারাইয়া এতিম। আমার নবী দুনিয়াতে আসার পরে 6 বছরে বাবার কবর জিয়ারত করতে যাবে। বাবার জন্য বড় মায়া, কারণ যার বাবা নাই সে বুঝে বাবা কি ধন। বাবার মতো এমন ছায়া পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আমার আব্বা এইদিকে বসা, আমরা 5টা ভাই, এই যে আমাদেরকে লালন পালন করেছে। মাঝে মাঝে চিন্তা করলে মনে হয় আমার আব্বা যেদিন চলে যাবে মনে হবে আমার দুনিয়াতে আমার আর কেউ নাই। ঠিক তেমন দুনিয়াতে যার বাবা নাই সে বুঝে বাবা কি ধন। কথা বলেন ঠিক? আমার নবী দেখে অন্যান্য বাচ্চাদের কি বাবা এসে কুলে নেয়, তারা আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু
আমার নবী তো আব্বু বলে ডাক দিতে পারি না, কারণ আমার নবী দুনিয়াতে আসার আগেই বাবা হারাইয়া এতিম। ওই নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করাইলেন। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলে আমার নবীকে রাতের বেলা আমি আল্লাহ তাকে মেরাজ করাইলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আমি আল্লাহ পর্যন্ত আমার নবীকে আমি নিয়ে আসলাম। আল্লাহু আকবার। আমার নবী ওইদিকে বিবি খাদিজাকে হারাইয়া, যেই খাদিজা আমার নবীর এত সহযোগিতা করেছে, আমার নবী যখন গভীর রাতে যখন দাওয়াত দিয়ে আসতো ওই খাদিজাকে ডাক দিতে দেরি হতো, কিন্তু খাদিজা দরজা খুলতে দেরি হতো না। নবী বলেন খাদিজা তুমি এত তাড়াতাড়ি দরওয়াজা খোলো কেমন করে? বলে ও মায়ার নবী আজকে তো আপনার মা নাই, আপনার বাবাও নাই, আজকে আপনার মা যদি থাকতো আপনার মা আপনাকে রেখে ঘুমাইতে পারতো না, আপনার বাবা থাকলে আপনাকে রেখে ঘুমাইতে পারতো না। এই জন্য আমি নবী 5টা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমি খাদিজা আপনাকে রেখে ঘুমাই না। ওই খাদিজা যখন ইসলাম গ্রহণ করলো, আমার নবীর চরিত্র এত সুন্দর, ওই সুন্দর চরিত্র দেখিয়ে যখন ইসলাম গ্রহণ করলো, খাদিজা ধনাঢ্য মহিলা, তার সব সম্পদগুলো আমার নবীর কদমে রাখলো আর বলল নবী দিনের জন্য আপনি যেমন করে চান এই সব সম্পদগুলো আপনি খরচ করেন। আমার নবীর চাচা আবু তালেবকেও নবী হারাইলো। আমার নবী যখন তার বাবার কবর জিয়ারত করার জন্য যাবে, যেই বাবারে কোনোদিন দেখে নাই, আমরা তো বাবারে দেখলাম, বাবার আদর পাইলাম, বাবা কি জিনিস আমরা বুঝি, কিন্তু অনেক সন্তান আছে এতিম, তারা বাবা কি জিনিস কখনোই বুঝে না। আমার নবী জন্য বাবার কবর জিয়ারত করার জন্য গেল। পথের মধ্যে ফেরার সময় আমার নবী, পথের মধ্যে দাসী ছিল, তার সঙ্গে আমার নবীর মাও ছিল। আমার নবী পথের মধ্যে আসার পরে মাকে ওই জায়গায় হারিয়ে ফেলল। আমার নবীর এখন বাবাও নাই, মাও নাই, আমার নবী এতিম হয়ে গেল। আমার নবীর বড় আপন ছিল আবু তালেব, যেই আবু তালেব আমার নবীর শরীরে একটা ফুলের টুকাও লাগতে দেয় নাই, কিন্তু আমার নবীর উপর কালেমা না পড়ার কারণে ওই আবু তালেবেরও জাহান্নামের মধ্যে আযাব হবে। আজকে আমরা বলি নবীকে ভালোবাসি অনেকেই, কিন্তু নবীর সুন্নতের ইতাআত করি না। নবী বলেন এরে আমার উম্মত, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, অবশ্যই আমি নবীর সুন্নতের অনুসরণ তোমাদের করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে যারা আমাকে ভালোবাসে তারা আমার সুন্নতকে অবশ্যই ভালোবাসবে, আর যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে। আমরা নবীর সঙ্গে বসবাস করতে চাই কি চাই না? ভাইয়েরা আমার নবী এতিম, আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ মেরাজের রাত্রে আমার নবীকে ডেকে নিলেন। একান্ত আলাপন, বন্ধুর সঙ্গে বন্ধুর মোলাকাত। যে দেখবেন দুনিয়াতে বন্ধু বন্ধুরে কত ভালোবাসে, রাত 2টায় ফোন দিলে বলে বন্ধু তোর কি সমস্যা, আমি এখনই আসতেছি। প্রকৃত বন্ধু যারা, তবে সব বন্ধু এক হয় না। দুনিয়াতে অনেক বন্ধু নামের গাদ্দার আছে না না। আমার আল্লাহর তো পরম বন্ধু আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীর এত মায়া আমার আল্লাহর জন্য, আমার আল্লাহ বড় ভালোবাসে আমার নবীকে। বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ নবীকে ডেকে নিলেন। নবীকে ডেকে নেয়ার পরে আল্লাহ বললেন ও মায়ার নবী, বন্ধুর বাড়িতে আপনি আসছেন কি নিয়ে হাজির? বন্ধু আপনি কি নিয়ে আসছেন? বন্ধুর বাড়িতে বন্ধু গেলে মিষ্টি নেয় কি নেন?
ভালো বন্ধু দামি দামি জিনিস নিয়ে যায়। আল্লাহ বলেন বন্ধু কি নিয়ে আমার কাছে আসছেন? নবীকে নবী বলেন আয় আল্লাহ খালি হাতে আসি নাই, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি হাদিয়া নবী? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ আমার জানের ইবাদত, আমার মালের ইবাদত, আয় আল্লাহ আমার সব ইবাদত আপনার জন্য নিয়ে আসছি। বন্ধু যখন বন্ধুর বাড়িতে হাদিয়া নিয়ে গেল, বলেন আল্লাহরও কিছু মেহমানদারি করার দরকার আছে না নাই? আল্লাহ বলে নবী আপনারাও খালি হাতে ফিরাইব না। 50 ওয়াক্ত নামাজ নবী কমাইতে কমাইতে উম্মতের মায়ায় ওই নামাজ পড়লেন 5 ওয়াক্ত। আল্লাহু আকবার বললেন। মুসা নবীর পথের মধ্যে দেখা, বলে আমার উম্মত 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে পারে নাই। ও নবী আপনার উম্মত 50 ওয়াক্ত কেমন করে পড়বে? ভাইরা আমার, আসল কথায় আমরা আসি। আল্লাহ বললেন নবী আপনাকেও হাদিয়া দিলাম। বলে কি হাদিয়া? বলে আসসালামু আলাইকা। নবী আপনার উপরে আমার সালাম, আমার রহমত। নবী তো আমার বড় মায়ার নবী, উম্মত সারা নবী কোনো কিছু নেয় না। নবী বলে আল্লাহ আপনার শান্তি আর রহমত আমি একা নিয়ে বিদায় হব, আর আমার উম্মতেরা বঞ্চিত থাকবে। আয় আল্লাহ আপনার শান্তি আর রহমত শুধু আমার উপরে একা না, বরং আমার আপনার যেই নেককার বান্দা আছে তাদের উপরেও আপনার রহমত আর শান্তি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা পড়ি নামাজে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলে আল্লাহ আপনার যত নেককার বান্দা আছে সবার উপরে আপনার শান্তি, সবার উপরেই আপনার রহমত। ওই নবী আমার কেমন মায়া, ওই নবীর এত মায়া। কাল কিয়ামতের ময়দানে যেদিন উম্মতেরা পেরেশান থাকবে, ওই নবীর উম্মত ওই দিন কিয়ামতের ময়দানে মানুষগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। উম্মতেরা এবার চিন্তায় পড়ে আবার নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে উম্মতেরা আজ আমি নবী পারবো না, তোমরা যাও নূহ নবীর কাছে যাও। উম্মতেরা এবার সুপারিশের জন্য নূহ নবীর কাছে যাবে। নূহ নবী বলবে উম্মতেরা আমিও পারবো না। কেন? বলে ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ এমন বিষয়ে তুমি প্রশ্ন করিও না যেই বিষয়ে তোমার জ্ঞান নাই। আল্লাহ তাআলা তার সন্তানকে যখন বাঁচাইল না, যে প্লাবন হয়েছিল ঘটনা জানেননি? সন্তান বলেছিল আমি পাহাড়ের উপরে চলে যাব, পাহাড়ের উপরে গেলে আমাকে প্লাবনে ডুবাইতে পারবে না। তখন নূহ নবী বলেছিল আল্লাহ ওয়া নাদা নূহুর রাব্বাহু। নূহ নবী তার সন্তান আল্লাহকে ডেকে বললেন আয় আল্লাহ আমার সন্তান তো আমার আহালের অন্তর্ভুক্ত। আল্লাহ তখন বললেন ও নবী আপনার সন্তান যদি ঈমান গ্রহণ না করে তাহলে সে আপনার পরিবারের হয়ে আহালের অন্তর্ভুক্ত হবে না। নূহ নবীর কাছে যাবে উম্মতেরা, নূহ নবী বলবে আমি পারবো না। যাও যাও তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে উম্মতেরা আজ আমি পারবো না। আমার বড় ভয় লাগে, কারণ আমি একজন কিপ্তিকে আমি চর দিয়ে বেরিয়েছিলাম। যেই মুসা নবীর এত রাগ এত রাগ, মুসা নবী একবার আজরাইল আলাইহিস সালামকে একটা থাপ্পড় দিয়া একটা চোখ ফেলে দিয়েছিল, হাদিসের ঘটনা। ওই মুসা নবীর এত রাগ, ওই মুসা নবী বলবে উম্মতেরা আজ আমি পারবো না, তোমরা যাও যাও। আজকের দিনে তোমরা কোন নবীর কাছে সুপারিশ পাবে না, কারণ সব নবীরা আজকে নিজেকে নিয়ে পেরেশান। তবে তোমরা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। উম্মতেরা এবার আবার আপনার নবীর কাছে যাবি। সব নবীরা ওই দিন নূরের মিম্বরে বসা থাকবে। স্পেশাল ভাবে আমার আল্লাহ
সব নবীদের জন্য নূরের মিম্বরের ব্যবস্থা করবে, কিন্তু আমার আপনার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না। আরশের মহল্লায় আমার আপনার নবী ওই দিন সিজদায় পড়ে কান্না করতে থাকবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতির কি উপায়? আরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আজকে তুমি কার অনুসরণ করে চলো? অথচ আমার আপনার নবী ওই দিন উম্মতির কথা বলবে না। আমার আল্লাহ বলবে, নবী ও আমার হাবিব, আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য দরখাস্ত কবুল করে নিব। আপনার চাওয়াগুলো আমি আল্লাহ পূরণ করব। আপনি সুপারিশ করলে আমি আল্লাহ কবুল করে নিব। বলেন আল্লাহু আকবার। ওই নবীর এত মায়ারে উম্মত ওই নবীর সুন্নতের অনুসরণ না করে কেমন করে সুপারিশ পাব? ওই দিন আমার আপনার নবী আমাদের জন্য সুপারিশ করবে। ওই দিন আমার মা আবার পরিচয় দিবে না। ওই দিন আমার আদরের বাবা, আমার আদরের ভাই আমার পরিচয় দিবে না। ওই দিন আমার মা আমার থেকে পলায়ন করবে, ওই দিন আমার বাবা আমার থেকে পলায়ন করবে, কিন্তু আমার আপনার নবী ওই দিন উম্মতের জন্য সুপারিশ করবে। ওই নবীর জন্য মহাব্বতের দরকার আছে না নাই? শুধু মুখে বললে হবে? জিলাপি খায়ও তো অনেকে মহাব্বত করে, আছে না এমন? জিলাপি দিলে নবীর দরুদ অন্যথায় নাই, আছে নিয়ম। অথচ আমার নবীর উপরে দরুদ পড়লে কি লাভ, কত লাভ হবে, কি বলবো ঘটনা। আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়। বাইতুল্লাহ যখন জিয়ারত করে, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে একটা যুবক কাবা শরীফ জিয়ারত করে আর শুধু দরুদ পড়ে। অথচ আমার তো যুবকের আজকে দিনেও একবার দরুদ পড়ে না, আছে না? না। এই আমার কলেজার টুকরা যুবক ভাই, ওই নবীর উপরে দরুদ পড়লে কেমন লাভ? আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডেকে বলে, এ যুবক, তুমি শুধু দরুদ পড়ো, অন্য দোয়া পড়ো না কি কারণ? ভাই সাউন্ড একবার আমার কণ্ঠ মিলতেছে না বয়ান। যাক, যুবক শুধু কি পড়ে? দরুদ পড়ে। যুবক শুধু দরুদ পড়ে, অন্য দোয়া পড়ে না। আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক, বাইতুল্লাহ জিয়ারত করো, কত দোয়া। তুমি শুধু দরুদ পড়ো, কি পাইলা এই দরুদের মধ্যে? আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবক বলে, আল্লাহর ওলি হুজুর, আমি দরুদ এই জন্যই পড়ি কারণ দরুদের মধ্যে আমি যেই ফজিলত আর লাভ পেয়েছি অন্য কোন দোয়ার মধ্যে এমন ফজিলত পাই নাই। আল্লামা শায়েখ শিবলি বলেন, যুবক একটু ঘটনা বলো, কি কারণ? যুবক বলে, হযরত, আমি একবার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, হজ করার জন্য আমি একবার আসলাম। আমি যখন মক্কার দিকে রওনা হলাম, আমার বাবাকে নিয়ে যখন আমি রওনা হলাম, বাগদাদ শহরে যখন আমি আসলাম, বাগদাদ শহরে আসার পরে আমার বাবা অসুস্থ। আমার বাবা অসুস্থ হয়ে গেল, জ্বরে আক্রান্ত হয়ে গেল। জ্বরে আক্রান্ত হওয়ার পরে আমার বাবা বাগদাদ শহরের মধ্যে ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে আমি তাকাইয়া দেখি আমার বাবার আগের চেহারার মতো আর নাই। আমি তাকাইয়া দেখলাম আমার বাবার চেহারাটা শুকরের চেহারায় পরিণত হয়ে গেল। আমি এই জন্য চিন্তায় পড়ে গেলাম, কেমন করে আমি বাবার জানাজা পড়াবো? আমি যদি এলান করি, মানুষ যদি এসে দেখে আমার বাবার চেহারা শুকরের চেহারায় পরিণত হয়ে গেছে, মানুষ যদি দেখে
তাহলে তো আমার বড় লজ্জা হবে। এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম। যুবক বলেন, আমি এবার যখন রাত্রের বেলায় চিন্তা করতে করতে যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন যুগে তাকায় দেখি একটা সুন্দর চেহারার মানুষ আমার সামনে হাজির হয়ে গেছে। আমি দেখে তার চেহারা বড় সুন্দর। চেহারার দিকে যখন তাকাইলাম, এত সুন্দর চেহারা, আমি দেখলাম আমার বাবার চেহারার মধ্যে হাতটা বুলাইয়া দিল। হাতটা বুলাইতে দেরি, কিন্তু আমার বাবার চেহারা আগের মতো সুন্দর হতে আর দেরি না। বুজুর্গ সুন্দর চেহারা আলা যখন বিদায় নিবে, আমি তার পিছনে গিয়ে তার আঁচলে ধরলাম। আঁচলটা ধরে জিজ্ঞেস করলাম, কে আপনি? কেমন করে আমার বাবার মৃত্যুর খবর পেলেন? আমি তো এলান করি নাই, ভাই কেন করি নাই। বলে, তোমার বাবা ছিল আমার বড় আশিক, আমি হলাম রাহমাতুল লিল আলামিন নবী, আর তোমার বাবা ছিল আমার বড় একজন আশিক, আমার বড় আশিক ছিল। তোমার বাবা প্রতিদিন আমার উপরে রাতের বেলায় যখন ঘুমাইতো, আমার উপরে 100 বার দরুদের আমল করত। এই জন্য আজকে যখন ফেরেশতা যখন আমার কাছে ওই দরুদ নিয়ে পৌঁছে নাই, দুনিয়ার যেখানে নবীর উপরে দরুদ পড়া হয়, ফেরেশতারা ওইগুলো সংগ্রহ করে করে আমার নবীর কাছে নিয়ে যায়। আজ আমি যখন দেখলাম তোমার বাবার ওই দরুদ আমার কাছে পৌঁছে নাই, এই জন্য আমি জিজ্ঞেস করলাম, আমার ওই উম্মতির কি হালাত? আজ আমার উপরে দরুদ পড়ে নাই, কি ব্যাপার? ফেরেশতা জবাব দেয়, ও নবী, আপনার ওই উম্মতের ইন্তেকাল হয়ে গেছে। বিস্তারিত বিবরণ যখন তোমার বাবার বলার পরে আমি নবী আর শুনতে পারি নাই। এই জন্য আমি নবী তোমার বাবার সাহায্যের জন্য চলে আসলাম। প্রতিদিন 100 বার দরুদ পড়ার কারণে, আমার নবীর উপরে 100 বার দরুদ পড়ার কারণে ওই বান্দার চেহারা ইন্তেকালের পরে যখন পরিবর্তন হয়ে গেল, ওই পরিবর্তিত চেহারা আবার আমার আল্লাহ সুন্দর করে দিলে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসেরই চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাতু মিজানে। ওই নবী আমার রাহমাতুল লিল আলামিন, আজ উম্মত হইয়া ওই রকম মায়া নাই যেই রকম মায়া নবীর উপরে থাকার প্রয়োজন। একটা বৃক্ষের ভেতরেও আমার নবীর কত মায়া। এর নবীর উম্মতের দল, আজ কত যুবক ভাই আমার আছে ওই নবীর সুন্নতের দাড়ির মধ্যে আঘাত করে। কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ নবীর সুপারিশ কবুল করবেন, ওই দিন যদি নবীর সুন্নতের দাড়ি না থাকে, নবীর সামনে মুখ দেখানো যাবে? ভাইয়ারা আমার, এই জন্য নবীর সুন্নতের দাড়ির বড় দাম। ওই নবীর জন্য তো একটা বৃক্ষের ভিতরে এত মায়া। একটা খেজুর বৃক্ষের উপরে দাঁড়ায় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন শুক্রবার দিনে জুমার খুতবা দিতেন। জুমার খুতবা যখন নবী আমার দেয়, ওই বৃক্ষটা পুরাতন হওয়ার কারণে আমার নবীকে একজন সাহাবী, আনসারী সাহাবী, পুরুষ অথবা মহিলা, নবীকে বললেন, ও মায়ার নবী, আপনার জন্য একটা মিম্বর বানাইতে চাই। নবী বললেন, তুমি যদি চাও তাহলে বানাইতে পারো। আমার নবীর জন্য নতুন মিম্বরের ব্যবস্থা করে দিলেন। আজ পর্যন্ত ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরামের জন্য এরকম মায়া উম্মতের আছে না নাই? হুজুরের একটা ভালো খাট না থাকলে বলে হুজুরের ভালো একটা খাট লাগবে। খানাটা একটু খারাপ হলে বলে হুজুরের খানা আজকে ভালো খানা দিও, বলে কি বলে না? ওই নবীর সাহাবী বললেন, ও নবী,
আপনার জন্য একটা মিম্বর বানাইতে চাই। নবীর জন্য মিম্বর যখন বানাইবে, মিম্বর বানায় যখন নবীর জন্য দিল, দেওয়ার পরে আমার নবী শুক্রবার দিনে ওই আগের মিম্বরের আগের খেজুর বৃক্ষের উপরে নবী দাঁড়াইল না, নতুন মিম্বরের উপরে দাঁড়াইল। নবী যখন খুতবা দেয় ওই আগের বৃক্ষ থেকে আর অজুরে কান্নার আওয়াজ বেশি আসে। আমার নবী মিম্বর থেকে জলদি করে নেমে ওই বৃক্ষকে জড়ায়া ধরল। ভিন্ন হাদিসে পাওয়া যায় আমার নবী যদি ওই দিন ওই বৃক্ষকে জড়াইয়া না ধরতেন, কিয়ামত পর্যন্ত ওই বৃক্ষ কান্না করতে থাকতো। নিচে নামাও, নিচে নামায় সাউন্ড আমার যে ভালো লোক আসতেছে না, আমি তো নিচে নামায় দাও, প্রয়োজনে সাউন্ড বাড়ায় দাও। বদরুজ আমরা আসবে শিল্পী মানুষ, ওনার সমস্যা হইব না, স্টেজ ছোট বইলা তো এগুলো বললো হইব না। হ্যাঁ আসতেছে, রাস্তায় নরসিংদী চলে আসছে বললো কতক্ষণ আগে। ঠিক আছে তো, এই নবীর মহাব্বত দরকার আছে না নাই? রিভার দেওয়ার জন্য নবী একটু সামনে আসেন তো, এই ফাঁকাটার জন্য আরো আলোচনাটা জমতেছে না। এই ফাঁকাটা বন্ধ করেন, একটু সামনের দিকে আসেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ভিতরে নবীর মহাব্বত আছে না নাই? সাউন্ড খারাপ মানে হচ্ছে মাটি কাটা এর চাইতে সহজ, ঠিক আছে? এখন আমি বললে আর কি ভাই বলবো আমাদের সাউন্ড ভালো। আমরা প্রতিদিন বয়ান করি, কালকে শিবপুর, এরপরের দিন বীরকান্দি, হ্যাঁ এরপরে কাছারি কান্দি, এরপরে একদিনে 2টা হাটুভাঙ্গা। যে বয়ান প্রতিদিন করবো, খাসুল্লাহ করে আসলাম গত একদিন আগে প্রধান বক্তা 2-2.5 ঘন্টা বয়ান করতে, প্রধান কিন্তু জানেনি। তাহলে প্রতিদিন আলোচনা করলে সাউন্ড যদি এই অবস্থা করে তাহলে তো আমার কিছু করার না। এজন্য নবীর মহাব্বত আমাদের ভিতরে আছে না নাই? নবীর মহাব্বত সবার ভিতরে আছে, দাড়ি থাকলেও আছে, না থাকলেও আছে। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন বড় আশিক ছিল, একজন মদখোর ছিল। কি খায়? মদ খায়। অনেক গাঞ্জা করেছে, নবীর মহাব্বত নিয়ে ঘুরে আছে না নাই? বাস্তবে মুসলমান হওয়ার কারণে তার ভিতরে নবীর মহাব্বত সবচেয়ে বেশি। একজন মদখোর ছিল, মদ খায় মাতাল অবস্থায় থাকতো, মাতাল অবস্থায় জিন্দিগি কাটায়। প্রতিদিন মদ খেয়ে মাতাল অবস্থায় যখন থাকে, আল্লাহর ওই বান্দা প্রতিদিন মদ খেয়ে জীবনটা কাটাইতেছে। আর মদ খাওয়ার পরে মানুষ তার কাছে আসে, আসার পরে বলে যে অমুক ব্যক্তিটা কেমন, বলে অমুক ব্যক্তিটা বড় খারাপ, আর বিভিন্ন গালিগালাজ করে। মদ খাইলে কি গালিগালাজ করে না? ওই বান্দাও মানুষকে গালিগালাজ করে মদ খাওয়ার পরে। কিতাবের মধ্যে ঘটনা লেখেন, ওই বান্দা যখন প্রতিদিন মদ খাওয়ার পরে মানুষ একজন দুশ্মনের নামে এসে বলে দেয় আর তারে গালিগালাজ করে ইচ্ছা মতো। একদিন আল্লাহর নবীর একজন দুশ্মন আমার নবীর নামটা তার কাছে এসে বলল, এমন ভাবে বলল যে বলো না মুহাম্মদ কেমন ছিল? বলে মুহাম্মদ। ওই বান্দা যখন আমার নবীর নাম শুনলো, শোনার পরে ওই বান্দা অন্যদিন গালিগালাজ করে, কিন্তু আজ যখন আমার নবীর নামটা শুনলো, শোনার পরে ওই বান্দা আমার নবীর নাম শোনার পরে ওই বান্দাটা ওই দিনে আগের মতোই এখন আর গালিগালাজ করে না। আল্লাহর বান্দা বড় রাগান্বিত। যেই মদ খেয়ে মানুষকে আগে গালিগালাজ করত, কিন্তু আজ আমার নবীর নাম শোনার পরে গালিগালাজ করবে তো দূরের কথা। ওই বান্দা হাতের মধ্যে মদের বোতলটা নিয়ে যে নবীর বিরুদ্ধে কথা বলল, তার মাথার মধ্যে আঘাত করলো। এমন আঘাত মদের বোতলও ভাঙলো, মাথাও ভাঙলো। আজকে আমরা এত বছর পরেও যদি আমার নবীর বিরুদ্ধে কোনো দুশ্মন কথা বলে, আমরা তখন আর চুপ থাকি না। তখন আমার নবীর বিরুদ্ধে যেই দুশ্মন কথা বলে, আমরা তখন দল মত বুঝি না, তখন আমরা সব দল এক হয়। তখন কি আওয়ামী লীগ কে বিএনপি আমরা আর বুঝি না।
তখন কে জামাত কে কওমি আমরা বুঝি না। তখন আমার নবীর বিরুদ্ধে যেই দুশমন কথা বলে আমরা তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে কথা বলেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই নবীর জন্য সাহাবায়ে কেরামের কেমন মায়া, আমার নবীর এত মায়া জন্য এত মায়া। নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর জন্য এত মায়া, বিবাহের রাত্রে যখন শুনলো আমার নবীর উপরে কাফের মুশরিকেরা আক্রমণ করে, তখন হযরত হানজালা বিদায় হয়ে গেল। আমার নবীর জন্য ওই হানজালার এত মায়া, বিবাহের রাত্রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জন্য এত মায়া, একদিকে নতুন বিবাহের বউ আর একদিকে আমার নবী দুশমনের হাতে মার খাবে আর আমি বসে থাকবো। হযরতে হানজালা বলে এমন হতে পারে না। ওই হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহের রাত্রে আমার নবীর থেকে বিদায় নিয়ে চলে যায়। যুদ্ধের ময়দানে আমার নবীর জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে আমার নবীর জন্য শহীদ হয়ে গেল। আমার নবী বললেন, শহীদদের লাশগুলো তোমরা একত্র করে তাদের জানাজার ব্যবস্থা করা। ময়দানের অন্য প্রান্ত থেকে একজন মহিলা এসে বলল, ও মায়ার নবী, আমার স্বামী হানজালা, তারে বিনা গোসলে আপনি জানাজা দিন না, কারণ হানজালার আপনার জন্য এত মায়া। ওই হানজালা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা বদরুজ্জামান সাহেবের আগমন, করিমগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাওলানা হাফেজ মাওলানা বদরুজ্জামান সাহেব চলে আসছে, আমরা খুশি না বেজার? তাহলে জোরে পড়ে আলহামদুলিল্লাহ। যারা পিছনে আছেন একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, একটু সামনের দিকে, সবাই সামনের দিকে। প্রধান আকর্ষণ আজকের প্রধান বক্তা, সারা বাংলার আপনার সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা বদরুজ্জামান সাহেব চলে আসছে। কিছুক্ষণের মধ্যে আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। তিনি চলে আসছেন, আপনারা খুশি না বেজার? অনেকেই তার জন্য আসছে, আমাকে জিজ্ঞেস করতেছে ভাই কখন আসবে। দেশের মানুষ তো বড় মহাব্বত করে, তারা নরসিংদীর গর্ব, রায়পুরার কৃতি সন্তান। আগামীতে ইনশাআল্লাহ তিনি এমপি পদে দাঁড়াবেন, আমরা তার সঙ্গে আছি তো ইনশাআল্লাহ। আমরা অনেক দল দেখেছি, অনেক দলের জাদাগলে আমরা নিষ্পেষিত হয়েছি, কিন্তু আগামীতে আমরা এমন একটা দল চাই, এমন কিছু নেতা আমরা চাই যাদের দ্বারা জনগণের উপকার হবে, যাদের দ্বারা আমাদের দেশটা একটা শান্তির দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? যখন থাকবে না আর জুলুম, থাকবে না অনাচার, চতুর্দিক থেকে অত্যাচার নিপীড়ন উঠে গিয়ে একটা সুন্দর সমাজ আমাদেরকে উপহার দিবে, একটা সমাজ রাষ্ট্র আমাদেরকে, বাংলাদেশ ইসলামী আন্দোলন আমাদেরকে দিবে, আমরা চাই তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই যে নায়েবে নবীর মহাব্বতে আপনারা বসে আছেন, তিনি নবীর মহাব্বতে গজল বলবেন, বয়ান করবেন। যারা এখনো বাহিরে আছেন চলে আসেন, আমি অল্প সময়ের ভিতরে আমার ঘটনা শেষ করে দিব। আমার নবীর জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর এত মায়া। বিবি এসে বলে, ও মায়ের নবী, আমার স্বামী আপনার জন্য এত মায়া, আমার ওই স্বামী আপনাকে এত ভালোবাসে। বিবাহের রাত্রি নবী নাপাক হালাতে যখন শুনেছে আপনি যুদ্ধের ময়দানে আমার স্বামী চলে আসছে, ও মায়ার নবী, আমার স্বামীর গোসলের ব্যবস্থা করে দেয়। ওই নবীর জন্য সাহাবায়ে কেরামের এত মায়া, যে সাহাবায়ে কেরাম বলে, নবী আপনার উপরে দুশমন কোনো মোকাবেলা করার জন্য, আপনার উপরে আক্রমণ করার জন্য আসবে, আমরা কোনোদিন তা হতে দিতে পারি না। বলেন আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আরেক হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর জন্য এত মায়া, এত মায়া।
ওই মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলে, ও নবী, আমরা ওই মুসা নবীর উম্মতের মতো বলবো না, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী, আপনি এবং আপনার আল্লাহ যান, কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন। হ্যাঁ, একটু মনোযোগী দিকে, শেষ বয়ান শেষ। হযরতে মিকদাদ বলে, মায়ার নবী, আমরা তো মুসা নবীর মতো বলবো না, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, বরং আমরা বলবো, আমরা আপনার ডানে আছি, আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি, চতুর্দিক থেকে আপনার জন্য যুদ্ধ করে যাব, যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে নবী, আপনার উপরে একটা আঘাতও আমরা আসতে দিব না। বলেন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ বলেন, নবী, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, বরং আমরা বলবো আপনার বিরুদ্ধে কাফের মুশরিকরা যুদ্ধ করার জন্য আসবে, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য আসবে, আপনি নবীর উপর আক্রমণ করার জন্য আসবে। আমরা মুসা নবীর মতো বলবো না আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, বরং আমরা তো বলবো আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার পিছনে আছি, আমরা আপনার সামনে আছি, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে আমরা মাঠ ছেড়ে যাব না, বরং দ্বীনের বিজয় আসা পর্যন্ত আমরা আপনার চতুর্পাশে থাকবো। বলেন আল্লাহু আকবার। আমরা সেই মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আসবেন, তারা আলোচনা করবেন, এজন্য আপনারা বসে আছেন, ঠিক না? এই যে মহাব্বত নবীর, এটা নবীর মহাব্বতের একটা বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মহাব্বত দিলে এবং লেবাসের মধ্যে লাগানোর মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এত কাছের মানুষ এত সময় বয়ান করে না, ঠিক কি না? আমি এলাকার মানুষ, করিমগঞ্জ আমার পূর্ব জায়গা, বর্তমান জায়গা করিমগঞ্জ কান্দাপাড়া, ঠিক আছে? তো এটা আমার এলাকা, এটা আমার মাটি, আপনার আমার দেশের মানুষ। আমি আর কথা না বাড়িয়ে এখানে আমার বয়ান